একই রূপেই গাইতে থাকেন, তাহলে দেখা যাবে শুরুতে যতগুলো শ্রোতা ছিল শেষের মধ্যে তার অর্ধেকেরও বেশি চলে গেছে। স্বরলিপি এবং তার সাথে রাবীন্দ্রিক ঢং নিশ্চয় প্রয়োজন আছে, কিন্তু তার সাথেও প্রয়োজন আছে কতটা এক্সপ্রেশন, কোন গানটা কি বলতে চাইছে। আমি বহে নিরন্তর এর সাথে কতবার সবই এইভাবে করতে পারি না। বোঝাতে পারলাম? আমি যদি সবকেই যদি একই প্যাটার্ন করে দিই, ওই যে বললাম শ্রোতা যতগুলো শ্রোতা দর্শক ছিলেন, চোখ খুলবেন দেখবেন হাফের উপর চলে গেছে। কারণ তারপরে বলে ও রবীন্দ্রসঙ্গীত গাইছে, ও আর কি শুনবো, ও রবীন্দ্রসঙ্গীতের স্টেজ, ও আর কি দেখবো। এটা কিন্তু তখন এসে গেছে, কারণ কিছু একঘেয়েমি প্যাটার্ন, একঘেয়েমি ঢঙের মাধ্যমে রাবীন্দ্রিক ঢং এত বেশি উজাড় করতে করতে কিছু রবীন্দ্রসঙ্গীত শিল্পী এতটাই রবীন্দ্রসঙ্গীতটাকে এইভাবে গেয়ে চলেছেন যে এইটার সঙ্গে আমাদের মতো কমার্শিয়াল আর্টিস্টরা, তারা রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে আমাদেরকেও বলা হয় এইভাবে গাইলেন না, ওটা করলেন না। কিন্তু তাদের গান সত্যি কথা বলতে কি তিনারাই শোনে।